প্রথমে 5 ফোড়ন, তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নেড়ে নিই। এবার একটু রসুন কুচি, তার সঙ্গে পেঁয়াজ কুচি সব দিয়ে দেবো, যা আমার ছিল সবটা দিয়ে দিলাম। একটু বেশি রসুন আর একটু বেশি পেঁয়াজ দিলে খেতে খুব সুন্দর লাগে। মনে হবে একটা শাক চচ্চড়ির জন্য এতটা পেঁয়াজ, কিন্তু পেঁয়াজটা দিলে স্বাদটা ভালো। আর রসুনটা কুচিয়ে এই গেঁজাটা উঠছে এই কারণে, মাছের তেলটা দেবো, তা সেটা ভেজে নেওয়ার জন্য ওই তেলেই করছি, তো ওই তেলে না করলে রান্নার টেস্টই হবে না। ওই জন্য এই গেঁজাটা আস্তে আস্তে কমে যাবে। এবার এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে শাক দেব। এইবার এই যে শাকটা ভাপিয়ে নিয়েছি, শাক সব সবজি একটু ভাপিয়ে নিয়েছি, বেগুন, আলু সব হালকা ভাপানো, আর এই ডাঁটা, এগুলো ওই পালংয়ের যে ডাঁটাগুলো, ওই ডাঁটা সব ভাপানো আছে। এবার এইটা পেঁয়াজে দেব। একটু নুন হলুদ দিয়ে ভাপানো আছে। খুব হালকা, বেশি ভাপালে হবে না। এবার এটা একটু নেড়ে নেব। খুব সুন্দর টেস্টি হয়, বাড়িতে খেয়ে দেখবেন এরকম। এটা হালকা হালকা একটু নেড়ে নেব, কেমন? নেড়ে নিয়েছি, একটু ভাজা ভাজা হচ্ছে। তার সাথে 1 চামচ আদা, একটু রসুন আর 1 কাঁচা লঙ্কা একটু পেস্ট করা আছে, ঠিক 1 চামচই দেবো। এই এতটা শাকে এতটাই, এর থেকে বেশি দিলে ভালো লাগবে না। আর দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা একটু যে বেশি খেতে ভালোবাসে সে একটু বেশি দেবে, আমি একটু বেশি ভালোবাসি, লঙ্কাটা বেশি দিচ্ছি। তাছাড়াও লঙ্কা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, এই শাক চচ্চড়ি তো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তাতে নুন চিনি দেবো। এতেই একটু টেস্ট আর যে রং, রান্নার রং এতেই ফিরবে। কেমন? নেড়ে দেবো। রান্নার চকচকে ভাব তো চিনি দিয়ে আসে, আর রান্নার রং নুন থেকে আসে। এইবার এই যে মাছের তেলগুলো ভেজে রেখেছি, তেল সমেত বেরিয়ে এসছে দেখুন, তো পুরোটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করতে হবে। এটা খেতে খুব সুন্দর হয়। মাছের তেল দিয়ে করলে এটা খুবই সুন্দর খেতে হয়। তাছাড়া এই শাক আমরা মুড়ো দিয়েও বানাতে পারেন, যদি বাড়িতে মুড়ো এক্সট্রা থেকে যায়। কী করবো, এই শাক দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ কিন্তু কম আঁচ করে, ফ্লেমটা একটু কমিয়ে নেব, একদম কম। আপনার গ্যাসের যেটা সব থেকে লোয়ার, সেইটা একদম সেই আছে
ভাপে নুন চিনিতে, কোনো জল পড়বে না এতে। আগেই শাকটা হালকা ভাপানো ছিল, শাকে জল পড়লে জল কেটে যায়, কখনো জল দেবেন না। এবার এইটা মুছবে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেলেই নামিয়ে দেবো, তারপর দেখাচ্ছি। এই যে ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে, সব তো সেদ্ধই ছিল, একটু মশলাগুলো সব সব শাকের মধ্যে ঢুকে গেল, ডাঁটার মধ্যে তেলও বেরিয়ে এসছে। এই হয়ে গেছে আমার।